আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং পরীক্ষার্থী এসএসসি এবং দাখিল পর্যায়ের যাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যারা আগামীতেও পরীক্ষা দেবে এই সিলেবাসে আজকে আলোচনা করছি ইংরেজি প্রথম পত্রের আনসিন কম্প্রিহেনশন প্যাসেজ থেকে আসা প্রশ্ন। এখানে একটি আনসিন প্যাসেজ কম্প্রিহেনশন প্যাসেজ রয়েছে। কম্প্রিহেনশন বলতে আমরা বুঝি আন্ডারস্ট্যান্ডিং। তো প্রথমত প্যাসেজটা ভালোভাবে পড়ে বুঝতে হবে, প্রশ্ন বুঝতে হবে এবং সে অনুযায়ী উত্তর করতে হবে। এখানে প্যাসেজটা রয়েছে ইউরি গ্যাগারিন বিষয়ে। ইউরি গ্যাগারিন ওয়াজ আ রাশিয়ান পাইলট অ্যান্ড অ্যাস্ট্রোনট। ইউরি গ্যাগারিন ছিলেন রাশিয়ার পাইলট, বিমান চালক এবং নভোচারী। অ্যাস্ট্রোনট হলো নভোচারী। He was the first human to journey into outer space. তিনি প্রথম মানব যিনি বহির্জগতে ভ্রমণ করেছিলেন। He on his spacecraft Vostok completed an orbit of the Earth on 12 April 1961. তিনি তার নভোযান ভস্তকে করে 1961 সালে 12 এপ্রিল পৃথিবী প্রদক্ষিণ করেন, পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করেন, অরবিট। Yuri Gagarin was born in the village of Klushino, Russia on March 9, 1934. ইউরি গ্যাগারিন 1934 সালে 9 মার্চ রাশিয়ার ক্লুশিনো গ্রামে জন্মগ্রহণ করেন। His parents worked on a farm. তার বাবা মা একটা খামারে কাজ করতেন। He was the third of 4 children. তিনি ছিলেন 4 সন্তানের তৃতীয়তম। In 1946, Gagarin completed secondary education at Klushino. 1947 সালে গ্যাগারিন তার সেই গ্রাম ক্লুশিনোতে স্কুলে একটি স্কুল ছিল বা আছে, সেখানে তিনি তার মাধ্যমিক লেখাপড়া শেষ করেন। At the age of 16, in 1950, he entered a foundry steel factory near Moscow. 1950 সালে 16 বছর বয়সে তিনি মস্কোর নিকটে একটি স্টিল কোম্পানিতে, ফ্যাক্টরিতে, কারখানায় যোগদান করেন, প্রবেশ করেন। He did his graduation from a vocational school in 1951. তিনি একটি ভোকেশনাল স্কুল থেকে, বৃত্তিমূলক স্কুল থেকে 1951 সালে গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন, স্নাতক। Then he took training at Soviet Air Cadet at a local club where he learned to fly at first. তারপর তিনি সোভিয়েত এয়ার ক্যাডেট হিসেবে একটা স্থানীয় ক্লাবে প্রশিক্ষণ গ্রহণ করেন, যেখানে তিনি প্রথমে উড়তে শেখেন। He again graduated from a technical school in 1955. তিনি আবার 1955 সালে কারিগরি বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। And he was recruited in the Soviet Army. তিনি সোভিয়েত সেনাবাহিনীতে যোগদান করেন। He became a lieutenant in the Soviet Air Force in 1957. তিনি 1957 সালে সোভিয়েত এয়ার ফোর্সে, বিমান বাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হন। In 1960, Yuri was selected for Soviet space program. 1960 সালে ইউরি সোভিয়েত মহাশূন্য কর্মসূচিতে মনোনীত হন। On 12 April 1961, 1961 সালে 12 এপ্রিল, he became the first human to travel into space. তিনি 1961 সালে 12 এপ্রিল প্রথম মানব হিসাবে মহাশূন্যে ভ্রমণ করেন and moved around the earth, এবং পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করেন।
He died in 1968 in a plane crash. তিনি 1968 সালে প্লেন দুর্ঘটনায় মারা যান। আমরা জানলাম এখানে যে ছকটা রয়েছে, এখানে আমাদের ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, মানে প্রদান করতে হবে প্রশ্ন অনুযায়ী। তো আমরা পরীক্ষাতে জাস্ট ওই যে এর মাঝে যে নাম্বারগুলো রয়েছে, এক এই যে 1 এ আমরা জাস্ট প্রশ্ন নম্বর দেব, অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর 4 দিয়ে এই যে 1 এ কি হবে, 2 তে কি হবে, 3 তে কি হবে, 4 এ কি হবে, এটা 5 এ কি হবে, এটা লিখব। তো বিষয়টা হলো যে প্রথমে প্রশ্নটা হলো জন্ম এবং টাইমটা চাওয়া হচ্ছে বা ইয়ারটা চাওয়া হচ্ছে। এখানে আমরা দেখব যে এই ইয়ার আগে কিন্তু একটা প্রিপোজিশন ব্যবহার করা আছে, অন্যান্যগুলো যে এখানে প্রশ্ন হিসেবে সম্মিলিত নয়। তাহলে আমরা এই যে সাল যেটা লিখবো তার আগে অবশ্যই প্রিপোজিশন দেব। তো এখানে আমাদের কোন সালে তার জন্ম, তার জন্মটা হলো 1934 সালের 9 মার্চ। তো কমপক্ষে আমরা সালটা দিতে পারি, ওকে, ইন 1934। উত্তরে একটা ছক উঠানোর কোনো দরকার নেই, জাস্ট আমরা এই নম্বর দিয়ে উত্তরটা পরপর লিখে যাব। এরপরে 1946 সালে কি ঘটে, এখানে কিন্তু ঘটনাটা, যেমন এখানে একটা জন্ম একটা ঘটনা, ব্যাচেলর ডিগ্রি নেওয়া একটা ঘটনা, তাহলে 1946 সালে আমাদের যেতে হবে। এই যে 1946 সালে কি ঘটে, তার সেকেন্ডারি এডুকেশন তিনি সম্পূর্ণ করেন। কোথা থেকে করলো সেটা বড় কথা না, কি করেন সেটা হলো বড় কথা। তাহলে এখানে উত্তরটা হবে হলো কমপ্লিটেড সেকেন্ডারি এডুকেশন। এরপর আমরা 3 নম্বরে আসছি যে ব্যাচেলর ডিগ্রিটা অর্জন করেন কত সালে। তো ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন হলো, আমরা অবশ্যই যাব, এখানে আমরা আসলে তথ্য হয়তো একটা দিচ্ছি, সেটা হলো 1951 সালে। ওকে, তিনি দুবার ডিগ্রি অর্জন করেন, একটি হলো 1951, একটি হলো 1955। আমরা অ্যান্ড দিয়ে দুটোই দিতে পারি, তো কমপক্ষে একটা দিতেই হবে কিন্তু। তো প্রথমে যে গ্রাজুয়েশনটা ডিগ্রি অর্জন করলো এটি মূলত গ্রহণযোগ্য, আমরা দুটোও দিতে পারি, ইন 1951 অ্যান্ড ইন 1955, দুটোই দিতে পারি, তবে প্রথমটা দিলেও হবে, দুটো দিলেও হবে। ওকে, এরপরে আমরা আসি 4 নম্বরে। 1961 সালে অ্যাচিভমেন্ট, তার অর্জন অবদানটা কি। এই যে এখানে আমাদের খেয়াল করতে হবে যে 1961 সালে অবদানটা হলো প্রথম মানব হিসাবে মহাশূন্যে ভ্রমণ করা, অন্তত এটা দিতে হবে, টু ট্রাভেল ইনটু স্পেস, এটা হলো মূলত উত্তর, টু ট্রাভেল ইনটু স্পেস। এরপরে আমরা আসি 1968 সালে কি ঘটে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্লেন দুর্ঘটনায় তিনি মারা যান। মুখ্য বিষয়টা হলো তার মৃত্যুটা, তো আমরা প্লেন দুর্ঘটনাটা জুড়ে দিতে পারি, যেহেতু ঘটনাটা চাইছে এখানে, ডাইড ইন আ প্লেন ক্রাশ। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এবং এই প্রশ্নে আমরা কাঙ্ক্ষিত 5 মার্কস পাবই। তবে কোনো সব অঙ্কন করার প্রয়োজন নেই, উত্তর লিখব। ওকে, জাস্ট প্রশ্ন নম্বর দিয়ে অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর 4 পরপর 1 2 3 4 5 যে রোমান নম্বর দেওয়া আছে ওইভাবে দিয়ে আমরা এই যে উত্তর যেভাবে বলে দেওয়া হলো আমরা এরকম উত্তর লিখব। এরপরে এটার আরেকটা যে অপশন, আরেকটা যে প্রশ্ন রয়েছে সেটা হলো সামারি। আমরা ঠিক একই প্যাসেজ, সেটা থেকে আমরা সামারি কিভাবে করতে পারি। তো বলে রাখি, আসলে আমরা অনেকেই করে থাকি যে আমরা সামারি লিখতে গেলে ওই প্যাসেজের প্রথম থেকে শুরু করে হয়তো অর্ধেক বা বেশ কিছু দূর পর্যন্ত লিখে শেষ করে দিই, এটি ভুল। অথবা প্রথমে মাঝে শেষে লিখে দিই, এটিও ভুল। কারণ 10 মার্কস, 80% মার্কস পেতে চাইলে 8 পাইতে হবে, সুতরাং ভালো কাজ করতে হবে। তো আমরা যদি ওইভাবে হুবহু তুলে দিই, এটি আমাদের ক্রিয়েটিভিটি শো করে না। সুতরাং এটিকে আমাদের নিজের ভাষায় লিখতে হবে। এখানে লেখা আছে রাইট এ সামারি অফ দ্য এভাব প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় লিখতে হবে, নিজের ভাষায়, এই যে ওন ওয়ার্ডস। ওকে, নিজের ভাষায় করতে হবে। তো নিজের ভাষা বলে কি কোনো ভাষা নাই, আসলে ওখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে ওটাকেই নিজের মতো করে লিখতে হবে, এই
যে আসল বিষয়বস্তু আমাদেরকে উদ্ধৃতি দিতে হবে, অর্থাৎ একটি প্রদত্ত প্যাসেজের 1/3 3 ভাগের 1 ভাগের বেশি যেন না হয়। এখানে যদি 15টা বা 16টা সেন্টেন্স থাকে তাহলে মনে করতে হবে আমাদের 5টা সেন্টেন্সের মধ্যে শেষ করতে হবে, মানে 1/3 3 ভাগের 1 ভাগের মধ্যে শেষ করতে হবে। তো সাধারণত আমরা এখানে 5টা 6টা 5টাকেই বেশি প্রাধান্য দিই, যে 5টা সেন্টেন্সের মধ্যেই শেষ করতে হবে। এর মানে এই নয় যে আমরা 5টা একবারে কমপ্লেক্স কম্পাউন্ড করবো, তা না, সিম্পল সেন্টেন্সেই লেখার চেষ্টা করব। তবে কখনো কখনো হয়তো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের মিশ্রণ করতে পারে, কিন্তু এর পরিধি যেন এমন না হয় যে প্রদত্ত প্যাসেজ থেকে তার চেয়েও বড় হবে বা সেই সমতুল্য সেই মানের হবে, তা না। এটা 1/3 5টা সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করব, আর এটা মূল বিষয়গুলো তুলে ধরব। তো এখানে জীবনী নিয়েই বেশি আসে পরীক্ষাতে, তো যেটাই হোক আমাদের মূল বিষয়টা, কারণ জীবনী সম্পর্কে আসলে তার মূল পরিচয়টা দিতে হবে। মূল পরিচয়টা কি? যেমন ইউরি গ্যাগারিনের আসলে মূল পরিচয়টা হলো তিনি প্রথম মানব হিসেবে মহাশূন্যে পরিভ্রমণ করেন। এটা কিন্তু আসলে মূল পরিচয়। যে কোনো ব্যক্তি সংক্রান্ত কোনো আনসিন প্যাসেজ আসলে আমাদের সামারাইজের ক্ষেত্রে খেয়াল করতে হবে তার মূল পরিচয়টা কি। হুমায়ুন আহমেদ কে ছিলেন এটা কিন্তু আমাদের প্রথমেই লিখতে হবে। ওকে, অর্থাৎ মূল পরিচয়টা দিতে হবে। জীবনানন্দ দাশ কে ছিলেন, কাজী নজরুল ইসলাম কে ছিলেন, শেক্সপিয়ার কে ছিলেন, আইনস্টাইন কে ছিলেন, অর্থাৎ তার মূল পরিচয়টা দিতে হবে, যে তিনি আইনস্টাইন ছিলেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পদার্থবিদ। এটা কিন্তু আমাদের মূল পরিচয়টা দিতে হবে। দেওয়ার পরে আমরা তার জন্ম, ক্ষণ এবং স্থান যেখানে মুখ্য বিষয় মনে হবে সেটা আমরা লিখব। তার বেড়ে ওঠা, লেখাপড়া, একবারে প্রত্যেকটা স্টেপ দেওয়া লাগবে তা না, সামগ্রিকভাবে দিতে পারি, যে যে বিষয়গুলো হাইলাইট করতে হবে সেটা অবশ্যই দিতে হবে। তার কোনো অবদান, কোনো কৃতিত্ব অর্জন এটা যোগ করব, এবং শেষে মৃত্যু বিষয়টা থাকলে অবশ্যই সেটি যুক্ত করব। তো আমি এখানে নিচে উত্তর লেখার চেষ্টা করেছি। এভাবে আমরা লিখব, অথবা এর চেয়েও ভালো করে লিখতে পারি। ওকে, জাস্ট বোঝানোর জন্য যে ইউরি গ্যাগারিন ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান টু ট্রাভেল ইনটু স্পেস অ্যান্ড মুভ অ্যারাউন্ড দ্য আর্থ। ইউরি গ্যাগারিন ছিলেন প্রথম মানব যিনি মহাশূন্যে পরিভ্রমণ করেছিলেন এবং পৃথিবীর চারদিকে ঘুরেছিলেন। He was a Russian pilot and astronaut born on March 9, 1934. তিনি 1934 সালে 9 মার্চ জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন রাশিয়ার পাইলট এবং অ্যাস্ট্রোনট। এখানে প্রথম সেন্টেন্সটা হলো মূল পরিচয়, তারপরে যেটা আসলো মানে যেখান থেকে উঠে আসলো সেটা হলো উপরেরটা হলো মূল পরিচয়, কিন্তু তার আগে এই যে রাশিয়ান পাইলট এবং অ্যাস্ট্রোনট, তারপরে কিন্তু তার মূল পরিচয়টা আমরা প্রথম সেন্টেন্সে দিয়েছি, এবং এখানে জন্ম এবং তার আরেকটা পরিচয় একসঙ্গে আমরা যোগ করে দিয়েছি। আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন, যত ধরনের লেখাপড়া আছে মোটামুটিভাবে, হি জয়েন্ট দ্য সোভিয়েত আর্মি অ্যান্ড বিকাম এ লেফটেন্যান্ট ইন দ্য সোভিয়েত এয়ারফোর্স। এখানে কিন্তু যত লেখাপড়া আছে মোটামুটিভাবে সব শেষ করে তিনি কী করলেন, সোভিয়েত আর্মিতে সেনাবাহিনীতে যোগ দিলেন এবং সোভিয়েত বিমান বাহিনীতে তিনি লেফটেন্যান্ট হন। এখন কিন্তু এটা আমরা দেখেন, যদিও এখানে কম্পাউন্ড সেন্টেন্স করার চেষ্টা করেছি, কিন্তু অনেকগুলোকে মিলে জাস্ট অল্প কথায় আমরা শেষ করেছি। He was selected for Soviet space program in 1960. এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে হয়তো যে 60 সালে তিনি যে সোভিয়েত স্পেস প্রোগ্রামে মনোনীত হন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখান থেকে তার কিন্তু সফলতা শুরু, অর্থাৎ তিনি যে ওই যে মহাশূন্যে পরিভ্রমণ করেন, কারণ এগুলো ধাপ তাকে পার হতে হয়েছিল। অ্যান্ড ট্রাভেল টু স্পেস ইন 1969, এবং এই 1960 সালে মনোনীত হওয়া, আর 1961 সালে ওই যে প্রথম যে সেন্টেন্সে যে বীরত্বপূর্ণ কাজ, সেটা কিন্তু 1961 সালে তিনি করেছিলেন। তো লাস্টে যেহেতু মৃত্যুর কথা আসছে, আমরা যদি সরাসরি লিখি হি ডাইড ইন 1968 ইন এ প্লেন ক্রাশ, এটা কিন্তু হুবহু হলো। আমরা অন্য ভাষায় লিখতে পারি যে ইউরি গ্যাগারিন ওয়াজ কিল্ড ইন আ প্লেন ক্রাশ। আমরা যেহেতু ইউরি গ্যাগারিন প্রথমে নাউন ব্যবহার করে পরবর্তীগুলোতে প্রোনাউন ব্যবহার করেছি, তো আমরা শেষে নাউন ব্যবহার করতে পারি, প্রোনাউন ব্যবহার করলে কোনো সমস্যা নাই, তবে একবারে পর্যায়ক্রমে বারবার প্রোনাউন
ব্যবহার না করে অন্তত প্রথম শেষে একই ব্যক্তি, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে একই নাউন হলে আমরা অন্তত শেষের দিকে ব্যবহার করব নাউনটা। আর এখানে ওয়াজ কিল্ড, এখানে নিহত হওয়ার বিষয়টা প্যাসিভ অর্থে দিয়েছে এবং এখানে সুন্দর করে একটা সাজানোর চেষ্টা করেছি। ওকে, এখানে ইউরি গ্যাগারিন ডায়েড না দিয়ে পাস্ট অ্যাওয়ে দিতে পারি, ব্রিথেড হিজ লাস্ট দিতে পারি, আমরা দিতে পারি, অথবা যে ওয়াজ কিল্ড, যেহেতু দুর্ঘটনায় মারা যায়, আমরা এভাবে দিতে পারি। তো এরকমভাবে লিখলে আমরা মিনিমাম 80% মার্কস, অর্থাৎ 10-এর মধ্যে 8 তো পাবোই। এবং এটা সুন্দর করতে হবে, কোনো প্যারা যেন না হয়, এক প্যারাতে লিখবো, 1 2 3 করেও লেখার দরকার নেই, এইভাবে আমরা এক প্যারায় লিখব। মনে রাখি 1/3 এর বেশি যেন না হয়। থ্যাংক ইউ।